হঠাৎ করে শুরু হয় ঝড় তুফান আর তাতে বিপর্যস্ত কাছাড়ের উদয়বন্দের জনজীবন। এই তুফানে আমার ঘরের উপরে পড়েছে, ঘরের উপরে পড়ে টিরুন ফারিয়ে ঘরের ভিতরে এখন জল গাছটা পড়ছে। পুরো মেম্বারের বাসার আমি বাইরে তোমার হ্যাঁ আমি ভিডিও না নিলে লইলাম। কারেন্টের তার 11 কারেন্টের তার গতকাল রাতে আচমকাই প্রবল ঝড়ো হাওয়া শুরু হয় এলাকায়। কিছুক্ষণের মধ্যেই দয়াপুর পালরবন সংযোগী সড়কের উপর ভেঙে পড়ে একটি বিশাল আকারের গাছ। গাছটি রাস্তার মাঝখানে পড়ে যাওয়ায় মুহূর্তেই সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যান চলাচল। রাস্তার দুপাশে আটকে পড়ে শত শত যানবাহন, ফলে দীর্ঘক্ষণ চরম দুর্ভোগে পড়েন যাত্রী এবং স্থানীয় বাসিন্দারা। শুধু রাস্তা অবরুদ্ধই নয়, আচমকা আসা এই ঝড় তুফানে উধারবন্দের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্রবল ঝড়ের দাপটে সন্ধ্যার পর থেকেই আতঙ্ক ছড়ায় এলাকায়। পরিস্থিতি স্বাভাবিক করতে রাস্তা থেকে গাছ সরানোর কাজ শুরু করেন উদ্ধারকারীরা। আজকে রাত্রে যেটা 9টার সময় যে তুফান হয়েছে, যে খুব বড় তুফান হঠাৎ করিয়া, তো এই গাছটা আমরা ওরা দিন তারা গাছের মালিক যারা তারা আমরা কইছি যে এই গাছটা আপনারা কাটুন এখানে হয়তো কারেন্টের তারও রাখলো, গতিকে তারা আমার কথার কোনো মানে ইয়ে করছে না, কথার রেসপন্স দিছে না। গতিকে আজকে তুফান এই ঘটনাটা ঘটলো। এই গাছটা ডাইরেক্টলি আমার ঘরে ওই পারে গিয়ে পড়ছে। আমার ঘরে টিন খানা হইয়া লাকড়ি ভাঙি এখন আমরা ঘরের মধ্যে থাকতাম কিরকম রাত্রেবেলা। এটা ঘটনা হয়েছে কি দয়াপুর পাটু উদারবন আর ওই মেম্বারের বাসার গাছটা কি মেইন রোডে পড়ছে নি? মেইন রোডে পড়িয়া দয়াপুর রাস্তা ব্লক প্লাস আমার ঘরের মধ্যে গাছ এখন আপনারা দেখুন। কোন সময় থেকে ব্লক রাস্তা? 9টা থেকে রাত্রে যেটা 9টার সময় তুফান ওই 9টার সময় প্রশাসন আর কেউ আইসেনি এখনো? এখনো কেউ আইসুন না। আমরা অনেক লাইফ সাইড করে দেখাই দিচ্ছি সব অন্ধকারের মধ্যে। আর আমরা ওই বিজেপির মানুষ আছেন এটাও দিবস থোড়ি করে মানে গাছটা কাটিবার লাগে সরাইবার লাগে ইয়ে ইলেকট্রিক অফিসে তারা কইলে তারা লাইন করো। আর প্রশাসন দিয়ে কেউ আইসেনি এখনো? না না এখন আইছে তুমি খবর তো আইছেন? জানিস না না এখন হ্যাঁ বিডিপি হিসাবে আমি জানি না, এখনো তো আইলাম, আমি হামাইছি হামাইয়াও তো